আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি স্পেশাল মশলা দিয়ে মাছের ঝোলের রেসিপি। খুব কম তেল মশলায় এই রেসিপিটা কিন্তু চটজলদি বানানো যায়। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি 4 পিস কাতলা মাছ। তবে কাতলা মাছের বদলে আপনারা কিন্তু রুই মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার মাছের দুপিটি খুব ভালো করে মেখে নেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। চারটে মাছে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেবার পর এভাবে মাছটাকে 10 মিনিট মতো রেখে দেব। মাছটা মেখে নেওয়া হয়ে গেলে এবার নিচে একটা বড় সাইজের আলুকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো ঝিঙেকেও ওই একইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবারে প্রথমে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো, যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায়। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে এক এক করে নুন হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো তেলের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে লাল করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব। মিনিট 3-4 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর মাছের দুপিটি কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। ঝিঙের মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার ঝিঙের সাথে মিশিয়ে নিয়ে ঝিঙেটাকে খুব ভালো করে ভেজে নেব। আর ঝিঙেটা ভাজার সময় এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি। লো ফ্লেমে যদি ঝিঙেটাকে ভাজা হয় ঝিঙে থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে, তাই এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে ঝিঙেটাকে খুব ভালো করে ভেজে নেব। মিনিট 3 ক্রমাগত নেড়ে চেড়ে ঝিঙেটাকে আমি ভেজে নিয়েছি। এবারে ঝিঙেটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ঝিঙে ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে কালো জিরে আর গোটা জিরেটাকে 30 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। কালো জিরে আর গোটা জিরেটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব কেটে রাখা আলু। আলুর মধ্যে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢেকে রেখে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। আলুটা কিন্তু এখানে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। আলুটা যখন লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দেবো 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, দেব খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণ একটু জল, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নিয়ে
মশলাটাকে আরও মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, এবার এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। গরম জল দেবার পর এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢেকে রেখে আলুটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। আলুগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙেগুলো যেহেতু ভাজার সময় খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছিলো, তাই ঝিঙেগুলোকে পরেই দিলাম। ঝিঙেটা দেবার পর এবার ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 2-3 ঢাকা দিয়ে আমি ঝিঙেটাকে ঝোলের সাথে ফুটতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। ঝিঙেগুলো ঝোলের সাথে ফুটিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দেবার পর এবার মাছগুলোকে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মাছগুলো ঝোলের সাথে মেশানো হয়ে যাবার পর এবার যে স্পেশাল মশলাটা আমি মাছের ঝোলের মধ্যে দেব সেটা হচ্ছে 1 চা চামচ রাঁধুনি বাটা। আর মাছের ঝোলে যদি সবার শেষে একটু রাঁধুনি বাটা দেওয়া হয়, মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। রাঁধুনি বাটা দেবার পর এবার মাছের ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। রাঁধুনি বাটাটা মেশানো হয়ে যাবার পর এবার একটু নুনটাকে চেক করে নেব যে নুনটা ঠিকঠাক আছে কিনা। নুনটা যেহেতু আরেকটু লাগবে তাই এখানে আমি দিয়ে দেবো ছোট চামচের 1 চা চামচ মতো নুন দেবার পর এবার খুব ভালো করে মাছের ঝোলের সাথে মিশিয়ে নিয়ে মিনিট 2 মাছের ঝোলটাকে ফুটতে দেব। দু মিনিট মাছের ঝোলটাকে ফুটিয়ে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।